আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আমি দুপুরে রান্নাবান্না দিয়ে শুরু করলাম। তো আজকে রান্না করবো হচ্ছে কালীবাউস মাছ কচুমুখী দিয়ে, আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা শর্টকাট। তো কচুমুখিটা কিন্তু খেতে সবারই অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আপনার ভাইয়া হচ্ছে দুপুরে নামাজ পড়ে এসে এই তো ঘরটর এলোমেলো করে নিয়েছে। তো আমাকে বলেনি, সে অলরেডি কিন্তু কাজের আপা এসে ঘরটর ক্লিন করে দিয়ে গেছে মুছে, আর সে তারপরে হচ্ছে এই কাজ করেছে। তো দেন আমার কিন্তু আবারও ঘর মুছতে হয়েছিল। তো যা হোক, কোনো কাজই কিন্তু এত সহজ না যতটা মনে হয়। সে ভেবেছিল খুব ইজিলি খাটটাকে ঘুরিয়ে নিতে পারবে, বাট যেটা হলো এই পর্যন্ত ঘোরানোর পরে, যেহেতু ঢাকায় রুমগুলো কিন্তু অনেক বেশি বড় থাকে না, বেশি ম্যাক্সিমাম বাসায় মোটামুটি সাইজ থাকে। তো আমার রুমে হচ্ছে একটা বড় সাইজের খাট, একটা ওয়ার্ড্রোব আর একটা ড্রেসিং টেবিল ছিল। তো যেটা হয়েছে, খাটটাকে একটা পর্যায়ে ঘোরানোর পরে ওয়ার্ড্রোবের সাথে বেঁধে গেছে। দেন হচ্ছে আপনাদের ভাইয়ার হচ্ছে ড্রেসিং টেবিলটাকে ঘোরাতে হয়েছে, তারপর হচ্ছে ওয়ার্ড্রোবটাকে ঘোরাতে হয়েছে, দেন খাটটাকে ঘোরাতে পেরেছে। এরপরে আবার সেই ওয়ার্ড্রোবটাকে আগের জায়গায় এনে ড্রেসিং টেবিলটাকে বের করে তারপর ঢোকাতে হয়েছে। মানে অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে তার। তার কষ্ট দেখে আমারই খারাপ লাগছিল। আর এদিকে মেয়ে হচ্ছে ঘুমাচ্ছিল আর ছেলে খেলা করছিল। তো মাছটাকে আমি এদিকে একটু ভেজে নিচ্ছি। তো এই মাছটা আগেও দুদিন রান্না করেছিলাম, সেই দুদিন কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে। সেই দুদিন আমি আবার মাছটাকে ভাজিনি, জাস্ট কাঁচা অবস্থায় কষিয়ে রান্না করেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে ওটাই অনেক বেশি ভালো লেগেছে। তো আজকে কেন জানি না মাছটাকে অনেস্টলি রিভিউ ভালো লাগে না আমার কাছে কচুমুখী দিয়ে, কিন্তু বাট কচুমুখী দিয়ে কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর তেলাপিয়া মাছ আমি রান্না করে দেখেছি, অনেক বেশি ভালো হয়। আর এদিকে আমি আবারও চলে আসলাম আপনার ভাইয়া কতটুকু কী করতে পারলো। তো দেখি যে সেই একই অবস্থায় আছে, মাঝখান থেকে খাটের সাইডের যেই কি বলে ওটাকে, পাশি না কি বলে, সেটা কিন্তু খুলে গেছে। তো সেটা আবার সে তো সব জাজি মোচা করে আমাকে ধরতে বললো। তো তারপর আমি ওর একটু ধরলাম, ধরে তারপর সে ওটাকে বসাতে পারলো চাবি ছাড়াই। তো যা হোক, ছেলের দিকে ইদানিং সাইকেল নিয়ে খুব বেশি খেলাধুলা করে, ও ম্যাক্সিমাম সময় ইদানিং সাইকেল নিয়ে ব্যস্ত থাকে। ঘুম থেকে উঠে একবার সাইকেল নিয়ে বসে পড়বে, রাতে ঘুমানোর আগে সারাদিনের ম্যাক্সিমাম সময় সাইকেলেই কাটায়। তো আমার ছেলেটা খুবই অলস টাইপের, কোনো কাজ করতে চায় না। তো যা হোক, এদিকে মাছ এসে দেখি যে একটু বেশি ভাজা হয়ে গেছে। বললাম এই মাছগুলো কিন্তু একটু কাঁচা রান্না করলে বেশি, কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। তো যা হোক, মাছগুলো ভেজে নিয়েছি। আর এই মাছগুলো কিন্তু খুব বেশি মানে শক্ত না, মোটামুটি নরম, তবে অনেক বেশি টেস্টি। আর এই মাছটাকে কিন্তু কালীবাউস মাছ বলে। আপনারা কী কী নামে বলেন আমাকে জানাবেন। তো যা হোক, এই মাছটা অলরেডি ভেঙে গেছে। আর দেখতেই পাচ্ছেন, তুলতে অনেক বেশি অসুবিধা হচ্ছিলো, বেশ কয়েকবার আমি ফেল করেছি তুলতে, আর তারপর তুলতে পেরেছি অবশেষে। তো দেখে এবং হাসি পাচ্ছিল যে একটা মাছ তুলতে এত বেশি এফোর্ট দিতে হয়েছে। তো যা হোক, মাছটাকে এখন আমি রান্না করে নিব। আর ইদানিং যে গরম পড়েছে, তাতে কিচেনের মধ্যে ঢুকতে আসলে ভয় লাগে রীতিমতো। কারণ ফ্যানের নিচে যেখানে বসে থাকা যায় না, এসি ছাড়া মনে হয় যে শরীর জ্বলে, এমন একটা অবস্থা। আবার এসি থেকে বের হলেও আরেক ঝামেলা, বাইরে গেলে তখন তো শরীরটা আরও ঘুরে, ঘাম টপ টপ করে পড়তে থাকে। তো যা হোক, কিছুই করার নেই। এই অবস্থাতে আমরা যারা মহিলারা আছি, আমাদেরকে একটু হিসাব করে হলেও রান্না করে খেতে হবে। তো ইদানিং আমি তো একটা দুইটার বেশি তরকারি রান্না করিই না আগে থেকেই। আমরা যেহেতু ছোটো ফ্যামিলি, তো দুইটার বেশি তরকারি রান্না করলে আমি দেখেছি সব সময় তরকারি থেকে যায়, আর পরের দিন বাসি হয়। আর বাসি তরকারি খেতে একদমই ভালো লাগে না। আর মুশকিলের মোটেও বাসি তরকারি খায় না, পুরোটাই আমাকে খেতে হয়। তো এখন ছেলে হয়েছে, ছেলে আমার সাথে খায়, বাট মেয়ে তো আর খায় না। মেয়ে তো খাওয়া দাওয়ার কোনো রুচি নাই বললেই চলে, তাকে যা দেওয়া যাবে সব কিছুতেই অরুচি। নুডলস বলেন, ভাত বলেন, বাহিরের যে কোনো কিছু বলেন, ও ফ্রুটস বলেন, এক দুইবারের বেশি কোনো কিছুই খেতে চায় না। আর আমার মেয়েটার জন্য অনেক বেশি মানে শুকনো বলা চলে, ওর হেলথটাও বাড়ে না। তো যাই হোক, আমি এদিকে রান্না করছিলাম, মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। আর বাচ্চারা না খেলে তো কিছুই করার নাই। ও জাস্ট রাতে বলবে যে মোবাইল দিয়ে খাওয়ানো, মোবাইল দিয়ে খাওয়ানোর অভ্যাসটা কিন্তু খুবই খারাপ, বাট কিচ্ছু করার নাই। দুপুরে হচ্ছে চাও ভাত খায়, যেটাতে কার্বোহাইড্রেট ছাড়া তো কিছুই থাকে না। সাথে ডিমও দু একদিন খেলে, তারপরে দুদিন খেতে চায় না, ইভেন দুধটা পর্যন্ত খেতে চায় না সে, ব্রেস্ট ফিডিং ছাড়া। আর খুব একটা দুধ পায়ও না। তো যা হোক, কি আর করা, এইভাবেই চলছে। রাতের বেলা একটুখানি ভাত খায়, আর ওর বয়স অনুযায়ী 20 মাস বয়স, তেমন কিছুই কিন্তু খায় না।
রাতে যে ভাতটুকু খায় ওটাও কিন্তু ওর পর্যাপ্ত না। তারপরেও যা হোক আল্লাহ যেভাবে রেখেছে সুস্থ থাকলে হলো। তো এই তো আমি কথা বলতে বলতে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর কচুরমুখিটাকে দিয়ে দিয়েছি। আর কচুরমুখিটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত মোটামুটি 80% সিদ্ধ না হচ্ছে। দেন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো, কারণ মাছগুলো খুব বেশি মানে নরম না হলেও একেবারে শক্তও না, মোটামুটি একটু নরম টাইপের মাছই। তো এটাকে খুব বেশি জাল করার প্রয়োজনও নাই, প্রয়োজন মতো রান্না করলেই হবে। তো এদিকে কিন্তু কচুমুখিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব, দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর একটু ঝোলের পানি দিয়ে দিব। তো যা হোক যেভাবেই রান্না করেছি না করেছি মাছটা আসলে আমার খেতে ভালো লাগে না, তরকারিটা আমার ওই কাঁঠালের বিচি ভর্তাটাই ভালো লেগেছিলো, এই আর কি। তো বিকেলের দিকে কিন্তু আবার একটু বৃষ্টিও হয়েছিল ওই দিন। আর বৃষ্টি হলে ইদানিং যেটা হয় মনে হয় যে ওই টাইমটায় জাস্ট গরমটা একটু কম লাগে, আর তারপরে কিন্তু আবার যা আগের অবস্থাটাই চলে আসে। কি যে একটা অবস্থা, এরকম আবহাওয়া মনে হয় বাংলাদেশে খুব আগে হয়েছে কিনা, খুব কমই হয়েছে হলেও। তো যা হোক কিছুই করার নাই, ঘরের মধ্যে ফ্যান ছেড়ে বসে থাকতে হবে। গোসল করতে মাঝে মাঝে 2বারও গোসল করি। আর এদিকে আমি এই যে কাঁঠালের বিচিটা ভর্তা করেছি, আর এই যে বৃষ্টি নামছিল একটু ভিডিও ফুটেজ, তো এই বৃষ্টি দেখলেও যেন চোখে শান্তি লাগে, মনে হয় ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি, এই আর কি। তো এই তো আমার তরকারিটা রান্না করে হয়ে গেছে। আর এই যে কাঁঠালের বিচি ভর্তা, তো আমার ছেলে কিন্তু ভর্তাটা তো অনেক বেশি ভালো খায়, তো কাঁঠালের বিচি ভর্তাটা খুব একটা পছন্দ করে নাই। আর এই তো মাছের তরকারিটা দিয়ে ভাত খেয়েছিল, তো নিয়ে নিলাম। আর আগে আমি ছেলেকে খাইয়ে দেবো, যেহেতু ওর বাবা কাজ করছিল। খাওয়ানো শেষে তারপর হচ্ছে ওর বাবার কাজ শেষ হলে আমি আমার শ্বশুর বাবা খাবো দুজন একসাথে। আর ছেলে হচ্ছে মাছ ভাত অনেক বেশি পছন্দ করে, ও হচ্ছে মাছে ভাতে বাঙালি, বাইরে এর বাইরে খুব একটা বেশি কিছু খেতে চায় না। কিন্তু বাট ওই দিন এই যে সন্ধ্যায় আপনাদের ভাইয়া হালিম নিয়ে আসছে, আর নিয়ে আসছে হচ্ছে সিঙ্গারা সমোসা, আর সাথে ছিল পেপসি। তো এই তো হালিমটাকে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, আর আমি হচ্ছে আলাদা একটা বাটিতে নিয়ে নিয়েছি, বাট ওভারলোডেড, কারণ আমার বাটিটা একটু ছোটো হয়ে গেছে। তো যা হোক কোনো ব্যাপার না, আমি নিজেই খাবো, এটা কোনো রেস্টে দেবো না, সুতরাং কোনো টেনশনের কোনো ব্যাপার না। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এতে নিয়ে নিব শশা কুচি, আর দিয়ে দেবো হচ্ছে এক টুকরো লেবু দিয়ে দিয়েছি, ছোট্ট একটু। তো এই লেবুটাকে চিপড়ে দেবো। আর এই হালিমের মধ্যে কিন্তু দিয়েছিল পুরি, আর সাথে প্রথম এই যে বাইকটা পেলাম, এই বাইকটাতে কিন্তু এক পিস গোশ পেয়েছিলাম, বাট এরপরে কিন্তু আর পাই নাই গোশ। তো আপনার ভাইয়া নাকি সেটাও পায় নাই। তো যা হোক কি আর করা, বাহিরের হালিম তারপরে খেতে মজা লাগে ঘরের হালিমের থেকে। আর ঘরের হালিম যতই গলতি রান্না করি না কেন, কেমন যেন বাহিরেরটা অন্যরকম টেস্ট। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকে কিন্তু আমার ছেলেটা বাইরের খাবার বললাম যে খুব একটা খায় না, বাট খেয়েছিল একটু হালিম, একটা সিমের, একটা সমস্যা। আল্লাহ হাফেজ।